কুম্ভকোণাম বক্তৃতা। তাঁহারা সাধু প্রকৃতি মহাত্মা, তাঁহারা ঈশ্বরের অন্তরঙ্গ স্বরূপ। আর আমরা শাস্ত্রে দেখতে পাই সত্যযুগে একমাত্র এই ব্রাহ্মণ জাতিই ছিলেন। আমরা মহাভারতে পাঠ করি প্রথমে পৃথিবীর সকলেই ব্রাহ্মণ ছিলেন। ক্রমে যতই তাহাদের অবনতি হইতে লাগিল ততই তাহারা বিভিন্ন জাতিতে বিভক্ত হইলেন। আবার যখন যুগচক্র ঘুরিয়া সেই সত্যযুগের অভ্যুদয় হইবে তখন আবার সকলেই ব্রাহ্মণ হইবেন। সম্প্রতি যুগচক্র ঘুরিয়া সত্যযুগের অভ্যুদয় সূচিত হইতেছে। আমি তোমাদের দৃষ্টি এ বিষয়ে আকর্ষণ করিতেছি। সুতরাং উচ্চবর্ণকে নিম্ন করিয়া আহার বিহারে যথেচ্ছাচার অবলম্বন করিয়া কিঞ্চিৎ ভোগসুখের জন্য সহস্র বর্ণাশ্রমের মর্যাদা লঙ্ঘন করিয়া জাতিভেদ সমস্যার মীমাংসা হইবে না। পরন্তু আমাদের মধ্যে প্রত্যেকেই যদি বৈদান্তিক ধর্মের নির্দেশ পালন করে, প্রত্যেকেই যদি ধার্মিক হইবার চেষ্টা করে, প্রত্যেকেই যদি আদর্শ ব্রাহ্মণ হয়, তবেই এই জাতিভেদ সমস্যার সমাধান হইবে। তোমরা আর্য, অনার্য, ঋষি, ব্রাহ্মণ অথবা নিজ অন্তজ জাতি যাহাই হও, ভারতবাসী সকলেরই প্রতি তোমাদের পূর্বপুরুষগণের এক মহান আদেশ রহিয়াছে। তোমাদের সকলের প্রতি এই এক আদেশ। সে আদেশেই চুপ করিয়া বসিয়া থাকিলে চলিবে না, ক্রমাগত উন্নতির চেষ্টা করিতে হইবে। উচ্চতম জাতি হইতে নিম্নতম পারিয়া চণ্ডাল পর্যন্ত সকলকেই আদর্শ ব্রাহ্মণ হইবার চেষ্টা করিতে হইবে। বেদান্তের এই আদর্শ শুধু যে ভারতেই খাটিবে তাহা নয়, সমগ্র পৃথিবীকে এই আদর্শ অনুযায়ী গঠন করিবার চেষ্টা করিতে হইবে। আমাদের জাতিভেদের ইহাই লক্ষ্য। এর উদ্দেশ্য ধীরে ধীরে সমগ্র মানব জাতি যাতে আদর্শ ধার্মিক হয়, অর্থাৎ ক্ষমা, ধৃতি, শৌচ, শান্তিতে পূর্ণ হয়, উপাসনা ও ধ্যান পরায়ণ হয়। এই আদর্শ অবলম্বন করিলেই মানব জাতি ক্রমশ ঈশ্বর লাভ করিতে পারে। এই উদ্দেশ্য কার্যে পরিণত করিবার উপায় কি? তোমাদেরকে আবার স্মরণ করাইয়া দিতেছি যে অভিশাপ, নিন্দা বা গালি বর্ষণের দ্বারা কোনো সৎ উদ্দেশ্য সাধিত হয় না। অনেক বর্ষ ধরিয়া তো এইরূপ চেষ্টা হইয়াছে, কিন্তু তাতে কোনো সুফল হয় নাই। কেবল ভালোবাসা ও সহানুভূতি দ্বারাই সুফল প্রাপ্তির আশা করা যাইতে পারে। কী উপায়ে এই মহান উদ্দেশ্য কার্যে পরিণত করা যায়, এ একটি গুরুতর সমস্যা। এই উদ্দেশ্য সাধনের জন্য আমি যাহা করিতে চাই এবং ওই বিষয়ে দিন দিন আমার মনে যে সকল নতুন নতুন ভাব উদিত হইতেছে, সেগুলি বিস্তারিতভাবে বলিতে গেলে আমাকে একাধিক বক্তৃতা দিতে হইবে। অতএব আজ এখানেই বক্তৃতার উপসংহার করিব। হিন্দুগণ, তোমাদেরকে কেবল ইহাই স্মরণ করাইয়া দিতে চাই যে আমাদের এই মহান জাতীয় অর্ণববোধ শত শত শতাব্দী যাবৎ হিন্দু জাতিকে পারাপার করিতেছে। সম্ভবত আজকাল উহাতে কয়েকটি ছিদ্র হইয়াছে, হয়তো উহা কিঞ্চিৎ জীর্ণ হইয়া পড়িয়াছে। যদি তাহাই হইয়া থাকে, তবে আমাদের ভারত মাতার সকল সন্তানেরই উচিত এই ছিদ্রগুলি বন্ধ করিয়া ওই পোতের জীর্ণ সংস্কার করিবার জন্য প্রাণপণ চেষ্টা করা। আমাদের স্বদেশবাসী সকলকে এই বিপদের কথা জানাইতে হইবে। তারা জাগ্রত হইউক, তারা এদিকে মনোসংযোগ করুক। আমি ভারতের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত উচ্চস্বরে দেশবাসীকে ডাকিয়া জাগ্রত করিব। নিজেদের অবস্থা বুঝিয়া কর্তব্য সাধন করিতে তাহাদেরকে আহ্বান করিব। মনে করো, লোকে আমার কথা অগ্রাহ্য করল, তথাপি আমি তাহাদেরকে গালি বা অভিশাপ দেব না। আমাদের জাতি অতীতকালে মহৎ কর্মসমূহ সম্পাদন করিয়াছি। যদি ভবিষ্যতে আমরা মহত্তর কার্য করিতে নাও পারি, তথাপি সান্ত্বনা লাভ করিব যে আমরা যেন একসঙ্গে শান্তিতে ডুবিয়া মরিতে পারি। স্বদেশ হিতৈষী হও। যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করিয়াছে, সেই জাতিকে প্রাণের সহিত ভালোবাসো। আমার স্বদেশবাসীগণ, যতই আমাদের জাতির সহিত অপর জাতির তুলনা করি, ততই তোমাদের প্রতি আমার অধিকতর ভালোবাসার সঞ্চার হয়। তোমরা শুদ্ধ, শান্ত, সৎস্বভাব, আর তোমরাই চিরকাল অত্যাচারে প্রপীড়িত হইয়াছ। এই মায়ার জগতে ইহা এক মর্মান্তিক পরিহাস। তা হয়েও তোমরা অগ্রাহ্য করিও না। পরিণামে আধ্যাত্মিকতার জয় হইবেই হইবে। ইত্যবসরে আমাদেরকে কার্য করিতে হইবে। কেবল দেশবাসীর নিন্দা করিলে চলবে না। আমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কালজীর্ণ আচার ও প্রথা সকলের নিন্দা করিও না।
অতি কুসংস্কারপূর্ণ ও অযৌক্তিক প্রথাগুলির বিরুদ্ধেও একটি নিন্দাসূচক কথা বলিও না, কারণ সেগুলি দ্বারাও অতীতে আমাদের কিছু না কিছু কল্যাণ সাধিত হইয়াছে। সর্বদা মনে রাখিও, আমাদের সামাজিক প্রথাগুলির উদ্দেশ্য যেরূপ মহৎ, পৃথিবীর আর কোনো দেশেরই সেরূপ নহে। আমি পৃথিবীর প্রায় সর্বত্রই জাতিভেদ দেখিয়াছি, কিন্তু এখানে উদ্দেশ্য যেরূপ মহৎ, অন্য কোথাও সেরূপ নহে। অতএব যখন জাতিভেদ অনিবার্য, তখন অর্থগত জাতিভেদ অপেক্ষা পবিত্রতা, কৃষ্টি ও আত্মত্যাগের উপর প্রতিষ্ঠিত জাতিভেদ বরং ভালো। অতএব নিন্দাবাদ একেবারে পরিত্যাগ করো, তোমাদের মুখ বন্ধ হয়েও হৃদয় খুলিয়া যায়। এই দেশের এবং সমগ্র জগতের উদ্ধার সাধন করো। তোমাদের প্রত্যেককেই ভাবিতে হইবে, সমুদয় ভার তোমারই ওপর। বেদান্তের আলোক প্রতি গৃহে লইয়া যাও। প্রতি গৃহে বেদান্তের আদর্শ অনুযায়ী জীবন গঠিত হইউক। প্রত্যেক জীবাত্মায় যে ব্রহ্মত্ব অন্তর্নিহিত রইয়াছে, তা জাগ্রত করো। তাহা হইলেই তোমার সফলতার পরিমাণ যতটুকু হইউক না কেন, তুমি এই সন্তোষ লাভ করিবে যে তুমি মহৎ কার্যের জন্য জীবনযাপন করিয়াছ এবং মহৎ কার্যে প্রাণ দিয়াছ। যে রূপেই হইউক, এই মহৎ কার্য সাধিত হইলেই মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ হইবে। সমাপ্ত।